প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দারুণ একটি সুখবর এলো সঞ্চয়পত্র ব্যবহারকারীদের জন্য। দেশে বর্তমানে 4 ধরনের সঞ্চয়পত্র চালু রয়েছে, আর এই সকল সঞ্চয়পত্রের বিপরীতে লোন সুবিধা চালু করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। গ্রাহকের কথা বিবেচনা করে এবং সঞ্চয়পত্রের বিনিয়োগকে আরও যুগ উপযোগী করার লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আজকের ভিডিওর সম্পূর্ণটা জুড়ে থাকছে সঞ্চয়পত্রের বিপরীতে লোন সুবিধা নিয়ে, যেখানে আপনারা জানতে পারবেন কিভাবে মিলবে এই লোন সুবিধা, লোনের পরিমাণ কত হবে এবং সুদের হার কেমন হবে। তাই চলুন শুরু করা যাক। তবে আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ব্যাংকগুলোতে ডিপিএস কিংবা এফডিআর করলে যেমন 80 থেকে 90% পর্যন্ত লোন পাওয়া যায়, ঠিক সেভাবেই সঞ্চয়পত্রের বিপরীতে 90% পর্যন্ত লোন নেয়ার সুযোগ থাকবে। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, 3 মাস মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র কিংবা বাংলাদেশ সঞ্চয়পত্র যাই হোক না কেন, এর বিপরীতে 2025-26 অর্থ বছর থেকে মিলবে 90% পর্যন্ত লোন সুবিধা। ধরুন আপনার 1 লক্ষ টাকার একটি সঞ্চয়পত্র কার্যকর রয়েছে, তাহলে এর 90% হিসাবে 90,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। আপনি যে ব্যাংকের মাধ্যমে সঞ্চয়পত্র ক্রয় করেছেন সে ব্যাংকই সঞ্চয়পত্র জামানত রেখে লোন নিতে পারবেন। ধরুন আপনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে 1 লক্ষ টাকার একটি সঞ্চয়পত্র ক্রয় করেছেন, তাহলে আপনি এ ব্যাংক থেকেই 90,000 টাকা লোন নিতে পারবেন। আপনার 5 লক্ষ টাকার সঞ্চয়পত্র থাকলে 4.5 লক্ষ টাকা পর্যন্ত লোন পাবেন। এভাবে সঞ্চয়পত্রের পরিমাণের উপর নির্ভর করে লোনের পরিমাণ বাড়তে থাকবে। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য মতে এ লোনের সুদের হার হবে আপনি যে রেটে সঞ্চয়পত্র ক্রয় করেছেন তার সাথে অতিরিক্ত 2 বা 3% সুদ যোগ হবে, যা বর্তমান সময়ে খুবই সামান্য। আশা করি অতি দ্রুতই এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং আপনারা খুব সহজেই নিতে পারবেন যে কোনো প্রয়োজনে আপনার বহুল কাঙ্ক্ষিত লোন সেবা।